বেতন অনেক টাকা পয়সা আছে, তো তোমার কোনো কিছুর অভাব হইতে দেবো না, সব সময় মাথায় করে রাখবো। যত টাকা পয়সা থাক, আপনার ছেলেকে আমার পছন্দ না, ওকে আমি বিয়ে করতে পারবো না। আপনারা এখন আসতে পারেন। কিন্তু মা মা চলো। দাঁড়ান, আপনারা দাঁড়ান। এই রীতি, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? এত সুন্দর একটা বিল প্রস্তাব এসছে আর তুই রাজি হসি নে? ছেলেটা কোথায় দেখতে খারাপ? চাচা ছেড়ে দেন, ও যখন পছন্দই না ওকে আর জোর করেন না। চলো মা। মা, গাড়ির চাবিটা মনে ফেলে তুই চলে এসছি। তুমি একটু দাঁড়াও, আমি গেলে আসছি। তুমি ভুল বোঝো না চাচা, আমার ওকে খুব পছন্দ, কিন্তু আমি যদি এখন বিয়ে করে শ্বশুর বাড়ি চলে যাই তাহলে আমার ভাই ঢোকার কি হবে? ও তো এখনো পর্যন্ত একটা কাজও করতে পারে না। আমি চলে গেলেও না খেতে পেয়ে মরে যাবে। শুধু ভাই ঢোকার মুখ পানে তাকি আমি এই বিয়েতে রাজি হইনি। তুই এই কথাটা ওদের সামনে বলতে পারতি। ওরা যা মানুষ দেখুনো, দরকার হলে তোর ভাইটাকেও সাথে করলি যাইতো। পড়েছিলি চাচা, একদিন দেখবে, দুদিন দেখবে, 3 দিনের বেলাকে ঠিক চোখের বিষয় যাবে। কিন্তু তুই কি আর এত ভালো সম্বন্ধ পাবি? কি বলো চাচা, আমাদের কপালে তো মদ করবা 2 ছেলের বাপ ছাড়া আর কিছুই জুটবে না। এত ভালো ছেলের বউ হওয়া আমার ভাগ্যে নাই। তুই যা ভালো বুঝিস তাই কর। আর ও ছোট মাঠে মুনিশও তো যেতে পারে। দাঁড়া, ওকে দেখতে পেলে আমি বলবো। না থাক চাচা, চাকরি লেগে ঘুরছে, আর কোনদিন দেখুক। থাক মা, আসছি। কি হলো বাপ, তুমি? ওই চাবিটা নিতে ভুলে গেছিলাম চাচা। হো, এই রীতি, চাবিটা কোথায় পড়ে আছে দেখ দিনে। এলে চাকরি আর হবে না রে বোন, চ তোর সাথে ডাব বেচতে যাবো। ফালতু বকিস নি তো, চেষ্টা করতে থাক, একদিন না একদিন ঠিক হবে। এই বাড়িতে শাহিন নামে কে আছে? আমি। কেনে? আপনার নামে চাকরির লেটার এসছে। কই দেখি। আমার চাকরি হয়ে গেছে। আর কি কোম্পানি তোমাকে সেলস ম্যানেজারের পদে নিয়োগ করেছে। হে প্রথমে ঢুকেই 30,000 টাকা বেতন। বাহ, খুব ভালো। এই, তুই আমার আগে কোম্পানিতে কবে ইন্টারভিউ দিলি? কি জানি, আমারও মনে পড়ছে না। অনলাইনে তো অনেক কোম্পানিতে ফর্ম ফিল আপ করেছি, ওর মধ্যে হয়তো করে দিয়েছি। হ্যাঁ, তুই কাজ করতে হবে না, আমি চাকরি করবো, হাতে বসে বসে খাবি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই কদিন তো কাজ করি, আগে তুই জয়েন কর, তারপরে না হয় টাকা যাবে। হ্যাঁ তাহলে টাকা যা বাজার থেকে বেশি লাগা। হ্যাঁ ঠিক আছে বোন। একটা ডাব দাও। আরে আরে ও কি দিচ্ছ? কচি ডাব দাও, স্যার খাবে। কেন আপনার স্যারের পানাই নাকি? নেমে এসে খাবে। কি? স্যার এখানে ডাব খাওয়ার লেগে নেমে আসবে? তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? তুমি জানো স্যার ইচ্ছা করলে এরকম 1000টা ফ্যান বাড়ির সামনে দাঁড় করে রেখে দিতে পারে। আসলে তোমার ভাগ্য ভালো স্যার এখানে দাঁড়ালো। বাবা,
ভাত দেখে বাঁচা যায় না। এলেন ধরেন। এলাও। চলে চলে যাচ্ছেন যে, টাকা ফেরত দেবেন না। ওইটা তোমার টিপস। শোনেন, কি হলো, টাকা ঘুরি দিলি যে? আপনার স্যারকে বলে দিন আমি কোনো টিপস নিই না। একটু জেদি আছে বুঝলি, ওটুক ম্যানেজ করে নিতে হবে। ভাব দেখো না, একবার তাকলে কি হয়। সেদিন হয়তো ভাই লেগে না করেছিল, এখন তো ভাই চাকরি হয়ে গেছে। একবার তাকাও না প্লিজ। কি হলো, তাড়াতাড়ি এটা কাটেন। কাটছে দেখতে পাচ্ছেন না, মেশিন নাকি আমি? এলে ধরেন। একবার তাকাও না প্লিজ। কি করছে রে, আমার দিকে তাকাচ্ছি? হ্যাঁ স্যার,